নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আজকে আমি একটা আশ্চর্য ওষুধের কথা আপনাদেরকে বলবো। এই ওষুধটির নাম হচ্ছে পোলাটুজুম্যাব ভেডোটিন। এই ওষুধটি এক ধরনের অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি বা ম্যাবস, যেমন ট্রাস্টুজুম্যাব, রিটুক্সিম্যাব, বেভাসিজুম্যাব ইত্যাদি, এগুলি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এবং যদি ওই যে মনোক্লোনাল অ্যান্টিবডি বা এই ম্যাব টার্গেটেড থেরাপিগুলো রয়েছে তার সাথে যদি আমরা কোনো কেমোথেরাপিকে অ্যাটাচ করে দিতে পারি, তাহলে এই কেমোথেরাপিগুলো নির্দিষ্ট ক্যান্সার কোষের মধ্যে গিয়েই সেখানে তার ড্যামেজটা করতে পারে। শরীরের অন্যান্য অংশ এই কেমোথেরাপির যে সাইড এফেক্ট তার হাত থেকে বেঁচে যায়। এটাই অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটের কনসেপ্ট। এই পোলাটুজুম্যাব ভেডোটিন একটা এই ধরনেরই একটা অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট। এর যে অ্যান্টিবডি পার্টটি রয়েছে, অর্থাৎ মানে পোলাটুজুম্যাব, এরা CD79B বলে এক ধরনের রিসেপ্টরের সাথে গিয়ে লেগে যায়। আর তার সাথে একটা ভেডোটিন নামের একটা অত্যন্ত স্ট্রং কেমোথেরাপি রয়েছে, যেটা ওই যেই ক্যান্সার সেলের গায়ে গিয়ে এই পোলাটুজুম্যাব লেগেছে সেই সেলের ভেতরে ঢুকে গিয়ে সেই ক্যান্সারের সেলগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। এই পোলাটুজুম্যাব ভেডোটিন যেই রোগে ইউজ করা হয় তার নাম হচ্ছে লিম্ফোমা, বা বিশেষভাবে বলতে গেলে নন হজকিন্স লিম্ফোমা। নন হজকিন্স লিম্ফোমা আপনারা জানেন, এটা এমন ধরনের রোগ যেটাতে কিন্তু সার্জারি বা রেডিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে হয় না। এটার ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে কেমোথেরাপি এবং টার্গেটেড থেরাপি দিয়ে করা হয়। অনেকে যারা একটু নলেজেবল, যারা জানেন, তারা হয়তো R-CHOP বা রিটুক্সিম্যাব অ্যান্ড চপ কেমোথেরাপির কথা আপনারা শুনেছেন। এই রিটুক্সিম্যাব হচ্ছে আরও একটি মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা ওই বিশেষ নন হজকিন্স লিম্ফোমা যে ক্যান্সারের সেলসগুলো রয়েছে তার গায়ে লেগে থাকা CD20 রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে এবং সেই সেলগুলোকে কন্ট্রোল করে। এই চপের সাথে যদি আমরা পোলাটুজুম্যাব ভেডোটিনকে অ্যাড করে দিই, তাহলে দেখা গিয়েছে যে আউটকাম আরও ভালো। এবং এক বিশেষ ধরনের নন হজকিন্স লিম্ফোমা রয়েছে, যাকে বলা হয় অ্যাক্টিভেটেড বি সেল টাইপ, ABC টাইপ। এই ABC টাইপ নন হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু এই পোলাটুজুম্যাব ভেডোটিন দেওয়া আর না দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে ইন টার্মস অফ আউটকাম। অর্থাৎ যেই পেশেন্টদের নন হজকিন্স লিম্ফোমাটা ABC টাইপ বা অ্যাক্টিভেটেড বি সেল টাইপ, তাদের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রিটুক্সিম্যাব এবং তার সাথে কেমোথেরাপি অ্যাড করে ট্রিটমেন্ট করালে চলবে না। আমাদেরকে কিন্তু এই রিটুক্সিম্যাব এবং কেমোথেরাপির সাথে পোলাটুজুম্যাব ভেডোটিনকেও অ্যাড করতে হবে, তবেই আমরা ভালো আউটকাম পাবো, তাহলেই আমরা পেশেন্টদেরকে ভালোভাবে চিকিৎসা করতে পারবো। আমি অলরেডি 2টি পেশেন্টকে এই পোলাটুজুম্যাব ভেডোটিন ওষুধটি দিয়েছি, এবং সেই 2জন পেশেন্টেরই দেখা গিয়েছে যে প্রথমে যেই এক্সটেন্সিভ ডিজিজটা সারা শরীরে ছিল, সেটা 3টে সাইকেল দেওয়ার পরের যে পেট স্ক্যান করা হলো তাতে সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে। কাজেই আমি বলবো যে এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু ক্যান্সার এমন জায়গায় চলে গিয়েছে যেখানে শুধুমাত্র ক্যান্সারটাই যথেষ্ট নয়, তার চরিত্র, তার জেনেটিক মেকআপ, এই সব কিছু কিন্তু বলে দেবে যে ক্যান্সারের চিকিৎসাটা কীভাবে করতে হবে। কাজেই আপনারা যখনই কোনো লিম্ফোমা পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে যাবেন, তখন গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে এটা কী ধরনের টাইপ, এটা ABC টাইপ নাকি আরেক ধরনের টাইপ হয় যেটাকে বলে GCB, জার্মিনাল সেন্টার বি সেল টাইপ, কোন ধরনের লিম্ফোমা এটি, এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে হবে। সচেতনতাই হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র, তাই সচেতন থাকুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।